মসজিদের পালকিটা কার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে? আমাকে অট্টালিকার থেকে নামাবে, ওই বিল্ডিং এ থাকার আর কোনো অধিকার আমার থাকবে না। যে নামাবে, গোসল দিয়ে সুন্দর কাপড় পরাই আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে। আমি কবরের দিকে চলে যাব, আর কোনো দিন আসবো না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে আমাদের নেককার বানাইবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله, বৃষ্টি বাদলের দিনে আল্লাহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তোমার বান্দা বান্দীরা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়াই। মালিক রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি। আল্লাহ তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো দয়ার সাগর। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার দয়ার সাগরের দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ সারা দেশে আল্লাহ ডেঙ্গু নামক মহামারীতে অনেকে আক্রান্ত। আল্লাহ অনেকে বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত। আল্লাহ হাজি সাহেব চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছেন, তার জন্য দোয়া চাওয়া। আমাদের বড় হুজুরের স্ত্রী আক্রান্ত, দোয়া চাওয়া। আরেকজন আলেম, তার ছেলে আল্লাহ অসুস্থ, তার জন্য দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ অনেকে দোয়ার আবেদন করতে পারেন নাই, তুমি তো অন্তর্যামী আল্লাহ, মেহেরবানি করে সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামির নসিব করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যে মাদ্রাসা প্রথম দিনের মাহফিলে আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দীরা আল্লাহ বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। হে মালিক, মাদ্রাসার যত জরুরত আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ শুনেছি মাদ্রাসার জায়গার দরকার, বিল্ডিং এর দরকার। আল্লাহ মানুষের কাছে তো কিছুই নাই, সব তো তোমার হাতে, তাই তোমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তোমার যে সকল বান্দাদেরকে দিয়ে এই খেদমতটুকু নিবা, আল্লাহ এই বান্দাদেরকে মাদ্রাসার প্রতি তুমি ঝুঁকাই দিও। আল্লাহ কোরআনের পাখিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আমাদের নিকট আসছে কোরআন সুন্নাহর ইলম শিখার জন্য। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সুন্দর জায়গার ব্যবস্থা করে দিও, সুন্দর থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ তাদের জেহেন জাকাওয়াতকে তুমি খুলে দিও। আল্লাহ এক একজন ছাত্রকে প্রত্যেকে তাদের এলাকার জন্য হেদায়েতের নক্ষত্র বানাই দিও। আল্লাহ
আলেমে বা আমল, আলেমে রব্বানি হক্কানি হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, গোটা এলাকাকে তুমি কবুল করে নাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের সভাপতি মহোদয় আরেকজন আলামিন সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানের জন্য দান করেছেন, আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। হায়াতে রিজিকের মধ্যে তুমি বরকত নসিব করে দাও। এই দানের সবটুকু সোনার মদিনা রওজায়ে আতহারের মধ্যে তুমি পৌঁছায় দাও। ওনাদের মুরব্বীরা যারা দুনিয়াতে না, আল্লাহ তাদের রূহের মধ্যে সবগুলো পৌঁছায় দাও। প্রবাসে অনেকে আছেন, দোয়া চাইছেন আল্লাহ, অনেকে বিভিন্নভাবে বিপদে আক্রান্ত আছেন, অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন আল্লাহ, দোয়া চাইছেন মেহেরবানি করে তাদের সমস্যাগুলোকে তুমি সমাধান করে দাও। কামার রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। মালয়েশিয়া প্রবাসী ইসরাফিল সাহেব আল্লাহ দোয়া চাইছেন, মা নাই, প্রবাসে বসে বারবার মার কথা মনে করে তাই দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে তার মার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ, তার কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। এ মালিক, আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা নাই, মালিক রে, গভীর রজনীতে বারবার মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় সেই মা বাবার মায়াবী চেহারাগুলো আর আল্লাহ আল্লাহ, আমাদের মা বাবার গুনার কারণে যদি শাস্তির ফয়সালা হয়ে থাকে আল্লাহ, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কার কখন মালাকুল মউত চলে আসবে, কার সামনে কখন মালাকুল মউত দেখা দেবে, মসজিদের মাইকে কার নামটা এলান হয়ে যাবে, মসজিদের পালকিটা কার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, আমাকে অট্টালিকার থেকে নামাবে, ওই বিল্ডিং এ থাকার আর কোনো অধিকার আমার থাকবে না, যে নামাবে গোসল দিয়ে সুন্দর কাপড় পরাই আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা, আমি কবরের দিকে চলে যাব, আর কোনো দিন আসবো না আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে আমাদের নেককার বানাই, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানাইয়া দুনিয়া থেকে নিও। যাদের হাত খানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.